হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার মিলা। বন্যা পরিস্থিতি কিছুটা আজ একটু কম থাকলেও সন্ধ্যার দিকে আবারও শুরু হয়েছে সবার মনের মধ্যেই অনেক হতাশা এবং কষ্ট, কারণ ফারাক্কার 109টি গেটই খুলে দিয়েছে ভারত। এরই মধ্যে চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খানকে আমরা দেখেছি এর আগে হেলিকপ্টার দিয়ে ত্রাণ বিতরণ করতে। অপু বিশ্বাস কিছুতেই শান্তি পাচ্ছেন না। বাড়িতে বসে তিনি সবার সঙ্গে আবার স্যালাইন প্যাকেট করছেন। খাবার, চাল, ডাল, শুকনো খাবার এবং পানি সবকিছু মিলিয়ে আবারও একটা প্রস্তুতি নিচ্ছে তারা ত্রাণ দেবার জন্য। চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, যতদিন এরকম অবস্থা চলবে আমরা ত্রাণ দিতে থাকবো, আমাদের থেমে গেলে চলবে না। কিছুদিন আগে তার সহকারীকে দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতেও তিনি কিন্তু পাঠিয়েছেন টাকা। আমরা দেখতে পেয়েছি সেখানেও তার প্রতিনিধি চিত্রনায়িকা অপু বিশ্বাসের নামে টাকা জমা করে দিয়ে এসেছে। ভালোবাসার মানুষ আসলে অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খান দুজন মানুষ কাউকে দান করলে কাউকে বলে হয়ে করতে পছন্দ করেন না। ইতিমধ্যেই তাদেরকে নিয়ে অনেকেই গবেষণা শুরু করে দিয়েছে। তারা কেন চুপ করে আছেন, তারা কেন ত্রাণ দিচ্ছেন না, তারা কোথায় আছেন, এই ধরনের কথা। অপু বিশ্বাস শাকিব খান প্রথম থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গেই ছিল এবং তাদেরকে যথাযোগ্য সাপোর্ট দিয়ে গেছে, কারণ যেহেতু তাদেরও একটি সন্তান রয়েছে। চিত্রনায়িকা অপু বিশ্বাস বন্যার্তদের জন্য সবসময় কাজ করেন। সুপারস্টার শাকিব খান সবসময় তার ত্যাগ এবং দানের কথা কাউকে জানাতে পছন্দ করেন না। তারপরেও ভাইরাল হয়ে গিয়েছে কিন্তু হেলিকপ্টার দিয়ে তাদের ত্রাণ বিতরণের দৃশ্যটি। বন্ধুরা, আমরা যারা দান করব এক হাত দিয়ে দেবো আর এক হাত জানবে না, এমনটাই তো কথা ছিল। দেশের বন্যা পরিস্থিতিতে এরকম অবস্থাতে ঘরে বসে থাকতে পারেননি সুপারস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস। এর আগেও আমরা তাদেরকে দেখেছি দেশের ভয়াবহ যে কোনো পরিস্থিতিতেই তারা পাশে দাঁড়িয়েছেন। 10 লক্ষ টাকা এই মুহূর্তে দান করেন চিত্রনায়িকা অপু এবং তিনি কিন্তু এই যে এত পানি, এই পানি দেখে কেঁদে ফেললেন। তিনি বলেন, আমার জীবনে আমি অনেক টাকা ইনকাম করেছি, অনেক সময় অর্থকষ্টে আমিও পড়েছি, আবার উঠে দাঁড়িয়েছি। মানুষ যারা এখন কষ্টে আছে তারা এক সময় উঠে দাঁড়াবে, কিন্তু এই যে সময়টা এখন তাদের খারাপ যাচ্ছে, এই খারাপ সময়টার কথা তারা মনে রাখবে। আমরা চাই না এই মানুষগুলো আসলে কষ্টে থাকুক কিংবা অনেক দুঃখ কষ্টের মাঝেও তারা মনে রাখুক যে তাদের পাশে কখনোই কোনো মানুষ ছিল না। আমি জানি বাংলাদেশের সব মানুষ এখন তাদের পাশে আছে। আমরা টিএসসির দিকে যদি তাকাই তাহলে দেখব তারা তাদের সর্বস্ব দিয়ে দিয়েছে। রিক্সাওয়ালারাও টাকা দান করছে, কেউ তার কানের দুল দিয়ে যাচ্ছে, ছোট বাচ্চারা ব্যাংক দিয়ে যাচ্ছে, একজন তার মৃত মায়ের জমানো ব্যাংক সেটা দিয়ে গেছে। মানে সবাই সবকিছুই সবাইকে যেন দিতে পারার আনন্দেই আছে এখন বাংলাদেশে। এরকম বাংলাদেশই তো আসলে আমরা চেয়েছিলাম। আর এই বাংলাদেশে বাস করাটা যে আসলে কত আনন্দের সেটা আসলেই এবার আমরা উপভোগ করলাম। আমরা বাংলাদেশিরা চেয়েছিলাম একটা সুন্দর বাংলাদেশ হোক, যে বাংলাদেশটা হবে সবার, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ থাকবে না। আমাদের বাংলাদেশে তাই হয়েছে। অনেকেই এখন এই যে পুজোর যে সামগ্রী সেগুলো না কিনে কিন্তু টাকাটা এখানে দান করছে, অনেকে মসজিদে না দিয়ে এখানে দান করছে। এই যে কষ্ট, এই যে সব ভাগাভাগি, এই যে সবার জন্য সবার মমতা, এটাই আসলে দরকার ছিল। এটার নামই বাংলাদেশ, এটাই আমাদের সোনার বাংলাদেশ। বন্ধুরা, অপুর কথাগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিন। পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন।